নমস্কার। বাড়ি ভাড়া দেওয়া নেওয়ার ব্যাপারটা আমাদের সবার জীবনেই কম বেশি জড়িত। কিন্তু এই পুরো প্রক্রিয়াটায় যে কত রকম জটিলতা, কত টেনশন থাকে তা আমরা সবাই জানি। তো এই সব সমস্যার সমাধানের জন্যই কিন্তু ২০২৫ সাল থেকে আসছে একেবারে নতুন একটা আইন। আর এই আইন বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া দুজনের জন্যই খেলার নিয়মগুলো পুরোপুরি বদলে দেবে। চলুন আজ এই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, বাড়ি ভাড়া দিতে গিয়ে কি এমন সমস্যায় পড়েছেন যে ভাড়াটিয়া হঠাৎ করে ভাড়া দিচ্ছে না বা বাড়ি ছাড়ছে না, অথবা ভাড়াটিয়া হিসেবে হয়তো এই চিন্তাটা মাথায় ঘোরে যে কখন বাড়িওয়ালা হুট করে ভাড়া বাড়িয়ে দেয় বা বিশাল অঙ্কের একটা ডিপোজিট চেয়ে বসে? এই যে দুশ্চিন্তাগুলো, এগুলো কিন্তু খুব কমন। আর ভালো খবর হলো, নতুন আইনটা ঠিক এই অনিশ্চয়তাগুলো দূর করার জন্যই আসছে। তো এই নতুন আইনটা ঠিক কোন পুরনো ঘাস সারিয়ে তুলবে? চলুন আগে সেই সমস্যাগুলোর দিকে একবার তাকাই, যেগুলো এতদিন ধরে বাড়িওয়ালা আর ভাড়াটিয়াদের মধ্যে একটা বিবাদের পাঁচিল তুলে রেখেছিল। এতদিন কি হতো ভাবুন তো একবার। বেশিরভাগ ক্ষেত্রেই পুরো ব্যাপারটা চলত মুখের কথার উপর, মানে কোনো লিখিত চুক্তি নেই, কোনো আইনি প্রমাণও নেই। সমস্যা হলেই সমাধান আসত পাড়ার কোনো প্রভাবশালী ব্যক্তির হাত ধরে। বাড়িওয়ালা যখন খুশি ভাড়া বাড়িয়ে দিচ্ছেন বা জোর করে বাড়ি থেকে তুলে দেওয়ার ভয় দেখাচ্ছেন। সত্যি বলতে কোনো পক্ষেরই কোনো নিরাপত্তা ছিল না, একটা অদ্ভুত বিশৃঙ্খল অবস্থা। আর ঠিক এখানেই আসছে সবচেয়ে বড় বদলটা। এই নতুন আইনটা পুরো সিস্টেমটাকে একটা ঝাঁকুনি দিচ্ছে। ওই যে পুরনো বিশৃঙ্খল অবস্থা, ওটাকে বদলে দিয়ে একটা পুরোপুরি ডিজিটাল আর আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসছে। মানে মুখের কথার দিন শেষ, এখন থেকে সবকিছু হবে অনলাইনে আর আইন মেনে। চলুন তাহলে এই নতুন সিস্টেমের একেবারে গোড়ার কথায় আসা যাক। এর ভিত্তিটা কি? ভিত্তিটা হলো নতুন ধরনের চুক্তি বা এগ্রিমেন্ট। দেখা যাক এটা কিভাবে কাজ করবে। এই স্লাইডটা দেখলে কিন্তু মূল পরিবর্তনটা পরিষ্কার হয়ে যায়। আগে যেখানে ভরসা ছিল মুখের কথা বা বড়জোর সাদা কাগজে লেখা একটা নোটের ওপর, এখন সেখানে আসছে একটা সরকারিভাবে রেজিস্টার্ড অনলাইন রেন্ট এগ্রিমেন্ট। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো এখন থেকে প্রত্যেকটা চুক্তি হবে একটা পাকা আইনি দলিল, যার একটা সরকারি রেকর্ড থাকবে। আচ্ছা, এই অনলাইন রেজিস্ট্রেশনের আসল সুবিধাটা কি? এক কথায় বললে স্বচ্ছতা। প্রথমত, জালিয়াতির কোনো সুযোগই থাকছে না। দ্বিতীয়ত, বাড়িওয়ালা আর ভাড়াটিয়া দুজনই একটা আইনি সুরক্ষার ছাতার তলায় চলে আসছেন। চুক্তির সব শর্ত, যেমন ভাড়া কত, কত দিনের জন্য চুক্তি, সব পরিষ্কার করে লেখা থাকবে। ফলে ভবিষ্যতে ভুল বোঝাবুঝির জায়গাই থাকবে না। এবার আসি সবচেয়ে সংবেদনশীল বিষয়টায়, টাকা পয়সার লেনদেন। এই নতুন আইনটা কিভাবে বাড়িওয়ালা আর ভাড়াটিয়া দুজনের জন্যই একটা আর্থিক সুরক্ষা কবচ তৈরি করছে, চলুন দেখি। এমন অভিজ্ঞতা কি হয়েছে যে বাড়ি ভাড়া নিতে গিয়ে শুনলেন ৬ মাস বা ১ বছরের ভাড়া অগ্রিম দিতে হবে? এই বিশাল অঙ্কের ডিপোজিটের দাবিটা কিন্তু অনেক ভাড়াটিয়ার কাছেই একটা বিরাট বড় বোঝা। নতুন আইন কিন্তু এই সমস্যার একটা পাকাপাকি সমাধান নিয়ে এসেছে। বসবাসের জন্য যে বাড়িগুলো ভাড়া দেওয়া হয়, মানে রেসিডেন্সিয়াল প্রপার্টি, সেখানে বাড়িওয়ালা অ্যাপ সর্বোচ্চ ২ মাসের ভাড়ার বেশি অগ্রিম বা সিকিউরিটি ডিপোজিট হিসাবে নিতে পারবেন না। ব্যাস, এটাই ফাইনাল। এটা কিন্তু ভাড়াটিয়াদের ওপর থেকে একটা বিরাট আর্থিক চাপ কমিয়ে দেবে। তবে হ্যাঁ, দোকান, অফিস বা অন্য কোনো বাণিজ্যিক জায়গার ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। কমার্শিয়াল প্রপার্টির জন্য সর্বোচ্চ ৬ মাসের ভাড়া অগ্রিম হিসেবে নেওয়ার নিয়ম করা হয়েছে। আর ওই যে হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা, সেটারও দিন শেষ। নতুন নিয়ম অনুযায়ী বছরে মাত্র একবারই ভাড়া বাড়ানো যাবে। শুধু তাই নয়, ভাড়া বাড়ানোর অন্তত ৯০ দিন, মানে পাক্কা ৩ মাস আগে ভাড়াটিয়াকে লিখিতভাবে জানাতে হবে। এতে ভাড়াটিয়ারাও নতুন ভাড়ার জন্য প্রস্তুত হওয়ার বা অন্য কোনো ব্যবস্থা করার জন্য যথেষ্ট সময় পাবেন। শুধু টাকা পয়সার নিয়মই নয়, এই আইনটা কিন্তু বাড়িওয়ালা আর ভাড়াটিয়া দুজনেরই অধিকার আর দায়িত্বগুলোকেও খুব পরিষ্কার করে ভাগ করে দিয়েছে। চলুন সেই দিকগুলো একটু দেখে নেওয়া যাক। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এটা একটা খুব সাধারণ ঝগড়ার বিষয়কে সমাধান করে দিচ্ছে। দেখুন, বাড়ির ছোটখাটো মেরামত, যেমন লাইট পাল্টানো বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা থাকবে ভাড়াটিয়ার। কিন্তু বাড়ির বড় ধরনের কোনো মেরামত, যেমন ধরা যাক বাড়ির কাঠামোর কোনো সমস্যা হলো বা ছাদে ফাটল ধরল, সেই সব বড় মেরামতের পুরো দায়িত্বটা কিন্তু বাড়ির মালিককেই নিতে হবে।
ভাড়াটিয়ার ব্যক্তিগত পরিসর বা প্রাইভেসিকেও কিন্তু এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এখন থেকে বাড়িওয়ালা যখন তখন ভাড়া দেওয়া বাড়িতে ঢুকে পড়তে পারবেন না। যদি বাড়িতে ঢোকার কোনো দরকার হয় তাহলে অন্তত ২৪ ঘন্টা আগে ভাড়াটিয়াকে নোটিশ দিতে হবে, মানে বিনা নোটিশে প্রবেশ করাটা বেআইনি। একইভাবে ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। যদি কোনো ভাড়াটিয়া ১ বছরের কম সময় ধরে থাকেন, তাকে অন্তত ১ মাসের নোটিশ দিতে হবে। ১ বছরের বেশি থাকলে ২ মাস, আর কেউ যদি ৫ বছরেরও বেশি সময় ধরে থাকেন, তাহলে তাকে কমপক্ষে ৬ মাসের নোটিশ দিয়ে তবেই বাড়ি খালি করতে বলা যাবে। কিন্তু প্রশ্ন হল, এত নিয়মকানুনের পরেও যদি কোনো সমস্যা হয় তখন কি হবে? এই নতুন আইনে তার জন্যেও একটা বিশেষ এবং খুব দ্রুত সমাধানের রাস্তা তৈরি করা হয়েছে। এই আইনের অধীনে একটা বিশেষ আদালত তৈরি করা হবে, যার নাম হবে রেন্ট কোর্ট। এই কোর্টের একমাত্র কাজ হবে বাড়ি ভাড়া সংক্রান্ত ঝামেলাগুলোর নিষ্পত্তি করা। এর ফলে কি হবে? সাধারণ আদালতের মতো বছরের পর বছর আর মামলার পিছনে ঘুরতে হবে না। শুনানি হবে অনেক দ্রুত, আর সমাধানও আসবে তাড়াতাড়ি। তার মানে এখন থেকে ভাড়াটিয়া যদি নিয়ম না মেনে বাড়ি খালি না করেন, তাহলে বাড়িওয়ালাকে আর কারো কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। তিনি সোজা রেন্ট কোর্টে অনলাইনে আবেদন করবেন। আদালত সমস্ত ডিজিটাল ডকুমেন্টস যাচাই করে আইনি ব্যবস্থা নেবে, আর দরকার হলে পুলিশের সাহায্য নিয়ে আইনসম্মতভাবে বাড়ি খালি করানোর ব্যবস্থা করবে। কোনো ঝামেলাই নেই। এর মানেটা খুব পরিষ্কার। ভাড়া নিয়ে ঝগড়াঝাঁটি মেটানোর জন্য আর কোনো স্থানীয় প্রভাব বা পেশিশক্তির ওপর ভরসা করতে হবে না। এখন থেকে পুরো ব্যাপারটা চলবে একটা স্বচ্ছ, ডিজিটাল আর রাষ্ট্রীয় আইনি ব্যবস্থার মাধ্যমে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে নতুন আইন, এটা কি শুধু নিয়মকানুনই বদলাবে, নাকি বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যেকার সম্পর্কের ধরনটাকেও নতুন করে গড়ে তুলবে, যেখানে হয়তো ভয় বা অনিশ্চয়তার বদলে স্বচ্ছতা আর পারস্পরিক সম্মানটাই মূল ভিত্তি হয়ে উঠবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।